আমাদের বাড়িতে আমরা সবাই খুব ফুডি, আর ভেজ নন ভেজ সব খাবারই আমরা খুব ভালোবেসে খাই। কন্ডিশন একটাই, রান্নাটা যেন ভালো হয়। তবে আমার পরিচিত এমন অনেক মানুষ আছেন, ছোট বা বড়, তাদের আমি দেখেছি ভেজ শুনলেই তাদের বুড়োটা কুঁচকে যায়। তবে আজ আমি যে ভেজ রেসিপিটা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, সেটা কিন্তু ভালো না লেগে উপায় নেই। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেষ্ণা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি লাউয়ের কোফতা কারি। একটা মিডিয়াম সাইজের লাউ প্রথমে হাফ করে নিয়েছি, তারপর সেই হাফ পোর্শনটাকে আবার এইভাবে দুভাগে ভাগ করে নিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো অবশ্যই রেখে দিয়েছি পরে ভাজা করব বলে। এবার লাউটা গ্রেট করে নিচ্ছি। লাউয়ের খোলা ভাজায় আপনারা কি ফোড়ন দেন? আমি তো সর্ষে আর শুকনো লঙ্কা দিই, আর খোসাগুলো একটু হালকা ভাপিয়েও নিই, তাহলে ভাজতে গেলে তেলটাও কম লাগে। ফোড়নের ভালো গন্ধ বেরোলে ভাপানো খোসাগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম কড়াইতে। তারপর খুব সামান্য একটু হলুদ, নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে ভাজা হয়ে গেলে নামানোর সময় একটু পোস্ত ছড়িয়ে দিলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হলো একটা বড় মুখোলা পাত্রের উপর একটা সুতির কাপড় বিছিয়ে এই যে কোরানো লাউটা দিয়ে দিলাম, কারণ এই লাউ থেকে খুব ভালো করে পুরো জুসটা বের করে নিতে হবে। এটার মধ্যে থেকে আপনারা যত ভালোভাবে জুসটা বের করে নিতে পারবেন, তত কিন্তু লাউয়ের কোফতাটা তৈরি করতে সুবিধা হবে। না হলে কি হবে, কোফতা গড়ার সময় অনেক বেশি বেশি বাইন্ডিং এজেন্ট অ্যাড করতে হবে, আর পরবর্তীকালে সেগুলো কিন্তু তখন খেতে মোটেও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব জুসটা পুরোপুরি বের করে নিতে। তবে এটা কিন্তু আমরা পরে ইউজ করব, ফেলে দেব না। এবার এক এক করে এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমেই 1 টিস্পুন জোয়ান নিয়েছি, যেটা হাতের তালুতে এইভাবে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এভাবে অ্যাড করলে জোয়ানের স্মেলটা খুব ভালো পাওয়া যায়। পরিমাণ মতো সল্ট অ্যাড করছি, পরে বেসন অ্যাড করব, কাজে সেই বুঝে সল্টটা দেবেন। এবার 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী কিছুটা লঙ্কা কুচিয়ে দিলাম, 1 টিস্পুন কুচানো আদা, আর 1 টিস্পুন ঘি অ্যাড করলাম। এবার 4 টেবিল স্পুন বেসন অ্যাড করব। প্রথমে 3 টেবিল স্পুন দিলাম, পরবর্তীকালে আরো 1 টেবিল স্পুন আমি এখানে অ্যাড করেছি। এটা কিন্তু আপনাদের একটু দেখে নিতে হবে, কম বেশি যার যেরম লাগবে সে সেই মতো অ্যাড করবেন। তবে খুব বেশি অ্যাড করবেন না, তাহলে কিন্তু কোফতাগুলো খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে এই সময় একটা সেদ্ধ আলু বা অল্প একটু পনির গ্রেট করে দিতে পারেন। এগুলো মেশালেও খেতে খুবই ভালো লাগবে। তবে লাউয়ের কোফতা কারিতে আমার লাউয়ের টেস্টটাই বেশি পেতে ভালো লাগে, আর তাই এগুলো আমি অ্যাড করি না। এটা পুরোপুরি মাখা হয়ে গেছে। দেখুন, হাতের মধ্যে যখন দেখবেন এরকম একটা গোল শেপ আপনার আসছে, তখনই বুঝবেন এটা পুরোপুরি আপনার রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে সাফিসিয়েন্ট রিফাইন্ড অয়েল নিয়ে তেলটা মাঝারি গরম করে প্রথমে দুটো কোফতা তার মধ্যে দিয়ে দেখলাম যে কোফতাগুলো সঠিক তৈরি হয়েছে কিনা। দেখাই যাচ্ছে যে কোফতাগুলো কড়াইতে আটকে যাচ্ছে না, তার মানে এগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার এক এক করে বাকি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তবে একসাথে বেশি কোফতা ভাজার চেষ্টা করবেন না, অল্প অল্প করে এইভাবে ভেজে নেবেন। অন্যান্য যে কোফতা বানাই তখন কিন্তু আমি অলওয়েজ বলি যেগুলো গড়ে নিয়ে কিছুটা সময় ফ্রিজে রাখবেন, তারপর ফ্রাই করবেন। এক্ষেত্রে সেটার দরকার নেই, গড়া হয়ে গেলেই আপনারা ভেজে নিতে পারেন। কোফতাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কারি বানানোর জন্য কিছুটা সর্ষের তেল কড়াইতে গরম করে নিলাম। 1 টিস্পুন সাজিরা দিলাম, আপনারা এমনি জিরেও দিতে পারেন। এছাড়া একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ দিলাম, আর তার সাথে দিলাম 1 টেবিল স্পুন বেসন। গোটা মশলার সাথে বেসনটাও ভালো করে ভেজে নেব তেলের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে দানা বের করে দুটো টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম।
আবারও সেই টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা ভালো করে একটু নাড়তে হবে। মশলার যেন কোনো কাঁচা গন্ধ না পাওয়া যায় সেটা খেয়াল রাখতে হবে। পরিমাণ মতো সল্ট দিলাম। এবার 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে বেসন আর টমেটো পেস্টের সাথে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে লাউ গ্রেট করার পর যে জুসটা পেয়েছিলাম সেইটা এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে 6 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। হাফ টিস্পুন চিনি দিলাম। এই সময় প্রয়োজন মনে করলে 1 কাপ গরম জল অ্যাড করে দিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা কোফতাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে বসে ভাতের সাথে লাউয়ের তরকারি দেখলে যাদের খুব মন খারাপ হয়ে যায়, আমার দৃঢ় বিশ্বাস একবার যদি তাদের এইভাবে লাউয়ের কোফতা কারি খাওয়ানো যায়, তারা কিন্তু বারবার খেতে চাইবে। আমি আর এর মধ্যে গরম জল অ্যাড করিনি, কারণ আমি একটু গ্রেভিটা ঘনই চেয়েছিলাম। তবে আপনারা চাইলে এই সময়ও গরম জলটা অ্যাড করতে পারেন। নুন ও মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা একটু টেস্ট করে দেখে নিলাম। আমাদের জন্য একদম পারফেক্ট টেস্ট হয়েছে। এবার হাফ টিস্পুন শাহি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার পরিবর্তে অনেক সময় কিন্তু আমি 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিই, সেটাও কিন্তু খেতে দারুণ ভালো লাগে। 1 টিস্পুন কাসুরি মেথি হাতের তালুতে ক্রাশ করে ছড়িয়ে দিচ্ছি। এটা দেওয়ার আগে তাওয়ায় কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নিতে পারেন। এবার 1 টেবিল স্পুন ঘি দিলাম আর কুচিয়ে রাখা বেশ কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে এটা ডেকোরেট করব। তবে সাধারণত আমি ক্রিমটা এই গ্রেভির মধ্যেই মিশিয়ে নিই। ফ্রেশ ক্রিম আর ছোট এলাচের গুঁড়োর কম্বিনেশনটা এই কোফতা কারিতে খুব ভালো লাগে। যারা ভেজ খেতে একদমই ভালোবাসেন না, তারপরে আবার লাউ, তারা যদি কেউ এই ভিডিওটা এই মুহূর্তে দেখেন, তাহলে তাদের কেমন লাগছে আমাকে প্লিজ জানাবেন। আমার কিন্তু জানতে খুব ইচ্ছা হচ্ছে। আর একটা মজার ব্যাপার হলো, বলে না দিলে এটা খেয়ে কিন্তু চট করে বোঝার উপায় নেই যে এটা লাউ দিয়ে তৈরি। রেসিপি এবং ভিডিও দুটোই আশা করি আপনাদের ভালো লাগলো। সব শেষে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমাদের পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।